الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد জবান খুলে মোহাব্বতে আমার সঙ্গে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? যদি লাগে ভালো, তাহলে তেলাওয়াত শেষে সকলেই জবান ছেড়ে দিয়ে আল্লাহু আকবার আওয়াজ দিতে পারবেন না ইনশাআল্লাহ? এখানে লোক অল্প, আপনাদের আওয়াজ শুনে, আপনাদের তাকবীরের ঝংকার শুনে যাতে যে লোকগুলো বাইরে ঘোরাফেরা করতেছে, বাসার মধ্যে অযথা সময় নষ্ট করতেছে, তারা যেন বুঝতে পারে মাহফিলে মূল্যবান আলোচনা শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেখি আপনাদের তাকবীর আশায় আমি আবারও তেলাওয়াত দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান الناس من الظلمات إلى النور. صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. متفق عليه أو كما قال عليه الصلاة والسلام. টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, ছোট্ট একটি দেশে বেঁচে আছি গো মাবুদ দিনকে ভালোবেসে। আসমান জমিন মাঝখানটা ফাঁকা, আসমানের নাই কোনো খুঁটি, মরার আগে ওহে মানুষ আমল নাও কবুঠি দে মুঝে ইশকে মোহাম্মদ او محمد में की
মোহাম্মদ বেরেদে মেরা রাত দিন একদিন তোমায় মরতে হবে মানুষ তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা এবারে গাড়ি টাকা করি কিছুই যাবে না তিন টুকরা কাপড় ছাড়া মানুষ কিছুই পাবা না আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে সলসাতুরি যতই করো বের হবে জান শেষে সেদিন থাকবে না তোমার আমার কোনো বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা মওত কাসিব কুল্লু নাফসিন শারিবুন ওয়া উবর বাইতিন কুল্লু নাফসিন দাখিলুন লা ইলাহা মোহাব্বতে কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সম্মানিত উপস্থিতি, কালেমার সাথে কি কারো কোনো দুশ্মনী আছে? জোরে বলেন আছে? যদি না থাকে জবানের মালিকটাকে আল্লাহর দেওয়া জবানে আল্লাহর বাক্য উচ্চারণ করতে যাদের সমস্যা হবে মনে করবেন ওই ব্যক্তিটির মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এজন্য সকলেই জবানকে ছেড়ে দিয়ে আল্লাহর কালেমা বাক্য উচ্চারণ করেন। জবানের মধ্যে মুগ্ধতা যিনি দিয়ে দিবেন তিনি কে? এজন্য সকলে মহব্বতে কালেমা পড়েন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। সকলে জবান করে জিকির করেন তো আল্লাহ আল্লাহ। সকলে জবান খুলে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনার অল্প কয়েকজন মানুষ এখানে বসে আছেন, আপনারা সকলে যদি চুপ করে বসে থাকেন তাহলে কিন্তু বক্কার এনার্জি আসবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনারা সকলেই জবান ছেড়ে দিয়ে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভয় নাই গো কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সদাই। মারহাবা বলেন। ভয় নাই গো কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সদাই। কথা বলেন ঠিক কিনা? আস্তাবাজান, আপনারা এই মাহফিলে আসতে পেরে বুঝতে পেরে খুশি না বেজার? যদি হয়ে থাকেন খুশি, সকলেই মুখে হালকানি হাসি একটু আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে সকলেই বলেন আলহামদুলিল্লাহ।
একটু জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজির, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশাল দোয়া ও ইসলামী মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন, তৌফিক দান করলেন। এজন্য আমরা সকলেই মহান রবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিলের সুনামধন্য সভাপতি, সহ সভাপতি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূরান্ত থেকে যারা এসেছেন বসেছেন এই কোরআনের আলোচনা শোনার জন্য, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ, খুতবায়ে মাসাজিদ, হুফাজুল ইজম, মুদাররিসিন ইকরাম, কলেজার টুকরা যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে অসংখ্য অগণিত আবেদা সলিহা গুণান্বিতা আমার মা এবং বোনেরা যারা এসেছেন বসেছেন, আমি দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলের হায়াতের ভিতরে, রিজিকের ভিতরে পরিপূর্ণ বারাকা দান করে। জোরে বলেন না আমিন। আরেকটু জোরে বলেন না আমিন। আমার ভাইরা, মদিনা যেতে চান কারা কারা? দুইটি হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হাত টান টান করেন, যারা যারা মদিনা যেতে চান হাত টান টান করেন। আল্লাহ কবুল করুক, জোরে বলুন না আমিন। আমার কল্পনা জল্পনা গো, যাব হই আমি সোনার মদিনা। মারহাবা। আমার কল্পনা জল্পনা গো, যাব হই আমি সোনার মদিনা। আল্লাহ যাব আমি সোনার মদিনা। আল্লাহ 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 গো, যাব হই আমি সোনার মদিনা। বলেন আল্লাহ 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 গো, যাব হই আমি। যারা বলবে না মনে করবেন এই লোকটির প্রতি নবীর ভালোবাসা নাই, এই লোকটি মদিনা যেতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার অল্প কিছু লোক আছেন বা যান, সকলে জবান খুলে আমার সঙ্গে পড়েন আল্লাহ 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 গো, যাব হই আমি সোনার মদিনা। আমার কল্পনা জল্পনা গো, যাব হই আমি সোনার মদিনা। আল্লাহ যাব আমি সোনার মদিনা। আল্লাহ 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 গো, যাব হই আমি সোনার মদিনা। আরে নবী নামে এতই জাদু, আর যতই জপি ততই মধুর। মারহাবা। আরে এই মধু তো, আরে এই মধু তো কোথাও মিলবে না। আল্লাহ 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 গো, যাব হই আমি সোনার মদিনা। বলেন না আল্লাহ 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 গো, যাব হই আমি। আমার কল্পনা জল্পনা গো, যাব হই আমি সোনার মদিনা। আমার কল্পনা জল্পনা গো, যাব হই আমি সোনার মদিনা। জোরে বলেন না আমিন। আমার ভাইরা, আপনারা কি আসলে রাগ করছেন? অনেকেই মনে করতেছে এটা কোনো বক্তা হইল, স্বাস্থ্য নাই, শ্রোত নাই, ছোট মানুষ এসে বসেছে। বাজার, আমি আপনাদেরকে অনুরোধ করি প্লিজ, যারা বাইরে ঘোরাফেরা করতেছে, যারা এদিক সেদিক অযথা সময় নষ্ট করতেছে, অনেক যুবকরা আছে বাজারের ভিতরে অযথা সময় নষ্ট করতেছে ফেসবুক ইউটিউবের ভিতরে। আমি যুবকদেরকে বলতে চাই, যুবক, আজকে এই মাহফিলে এসে বসে যাও। আমি ছোট মানুষ, কোরআন হাদিস থেকে তোমাদের জন্য কিছু ওষুধ নিয়ে এসেছি। এটা আপনারা এই বগুড়া বলেন, নওগাঁ বলেন, ঢাকা বলেন, এই ফার্মেসিগুলোতে পাওয়া যাবে না। এই ওষুধগুলো আমি ছোট মানুষ কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে বলে দিয়ে যাব ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ।
মা বোনরা এসেছেন, মা বোনদের জন্য ওয়াজ করা দরকার আছে না নাই? মা বোনদের জন্য ওয়াজ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের রাত্রিতে জান্নাত জাহান্নাম ভ্রমণ করলেন, আল্লাহ রাসূল নজর করে দেখে এমন 7 শ্রেণীর মহিলা আছে যাদেরকে 7 ক্যাটাগরি, 7 কাজের জন্য 7 ক্যাটাগরিতে শাস্তি দেওয়া হচ্ছে। বলেন তো শোনার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? মুরব্বী বাপজানদের জন্য ওয়াজ আছে। আপনারা সকলেই মনোযোগের সাথে আমাকে ঘন্টা খানিক সময় দিতে পারবেন না ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমার ভাইরা, আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন, আমি আপনাদেরকে একটা প্রমিস করে যাই, ওয়াদা দিয়ে যাই। আমি আপনাদেরকে যাওয়ার আগে মক্কা মদিনায়, মক্কাতে কিভাবে আযান দেয়, মদিনাতে কিভাবে আযান দেয়, কারি আব্দুর রহমান সুদাইস কিভাবে মক্কার ভিতরে নামাজের ভিতরে তেলাওয়াত করে, আমি আপনাদেরকে একটু একটু করে শোনাবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুইটি হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল বলে চলবে চলবে, আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত আপনারা থাকেন, বলেন প্রধান বক্তা যতক্ষণ ওয়াজ করবে আমরা ততক্ষণ থাকবো। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, দেখবেন এই কোরআনের মাহফিল আসছে, এখানে অনেক মানুষ আছে, যদি একটু আওয়াজ দেয়, জোরে বলতে আওয়াজ কম না বেশি হবে? আর একটু জোরে বলেন কম না বেশি হবে? এই মানুষগুলো এই কোরআনের মজলিসে আসলে কথা বলতে চায় না, কিন্তু দেখবেন এই মানুষগুলোই নির্বাচনের সময় এই যে বাজার দেখতেছেন 4 কাপ, 1 কাপ চা খাইব, শুধু যার পক্ষে খাইব ওর পক্ষে স্লোগান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? স্লোগানটা কি স্লোগান দেয়? 1 পাস বলে না, এক মুরব্বি আমি দেখতেছি 1 পাস বলে না, আর একটা চৌক চলে না, একটা লাঠি নিচে হাতে দিয়ে বলে মার্কা রে মার্কা, ছাতা মার্কা। আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, বিড়ি টানে অনাবরত। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? এই মানুষগুলো যখন কোরআনের মজলিসে আসে, যখন বক্তারা বা আলেমগণ বলে বাজান বলেন সুবহানাল্লাহ, এই লোকগুলো হাত পা একবারে প্যারালাইজ রোগীর মতো এভাবে ছেড়ে দিয়ে বলে সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা এই কোরআনের মজলিসে আসে, তুই জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করতে কৃপণতা করতেছস, আমি আল্লাহ তো জবানকে অতি দ্রুত বন্ধ করে দেব। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে আল্লাহর প্রশংসা সব সময় জোরে আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি বেশি সময় দীর্ঘায়িত করব না, আমি আমার আলোচনার দিকে প্রবেশ করব। তার আগে আমি বলি, যারা বাইরে অযথা সময় নষ্ট করতেছে তাদেরকে বলি, ভাই প্লিজ, যুবক প্লিজ এই মাহফিলে এসে বসে যাও ভাই। এবং যে মা বোনরা বাসার মধ্যে অযথা সময় নষ্ট করতেছে, মা বোনদেরকে বলবো তাদের আসন গ্রহণ করার জন্য। এবং যে মুরব্বী বাপজানেরা এখনো আশেপাশে ঘোরাঘুরি করতেছেন, আপনারা খুবই দ্রুত এই কোরআনের মঞ্চে এসে যান। কোরআনের মঞ্চে যতক্ষণ বসে থাকবেন রহমতের বাড়ি ধারা নাজিল করবে যিনি, তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, প্লিজ কোন দিকে নজর নাই। সিংড়া বালুকে এলাকার বাবারা কেউ কারো দিকে নজর নাই। এই মাহফিলটা হতে পারে এই এলাকার জন্য রহমত, এই মাহফিলটাই এলাকার জন্য বরকত, এই মাহফিলটাই মাদ্রাসার জন্য বরকত হতে পারে। আমার আল্লাহ এই মাহফিলের ওসিলায় আপনার আমার জীবনকে পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর
পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনি মানুষ বানাইলেন কত সুন্দর কইরা, আপনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আপনি শুধু বলছেন কোন হয়ে গেছে ফায়াকুন, কিন্তু আপনি আল্লাহ দুনিয়া জমিনে বান্দা বান্দীদেরকে যখন পাঠায়া দিলেন, আপনি নিজ হাত দিয়ে মানুষদেরকে তৈরি করলেন। বলেন তো মানুষদেরকে সুন্দর আকৃতি দিয়ে যিনি তৈরি করেছেন তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আমার আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, বান্দা তোকে যিনি সুন্দর করে সৃষ্টি করলেন তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আমার বন্ধুগণ, সিঙ্গা বালুকা এলাকার বাবারা, নওগাঁ জেলার বাপ ভাইরা, মান্দা থানার বন্ধুগণ, কেউ কারো দিকে নজর নাই। আমি জানি না এই মাহফিলে আমি আর দ্বিতীয়বার আসতে পারবো কিনা, আমার কোনো গ্যারান্টি নাই। আপনারা দ্বিতীয়বার এই মাহফিল পাবেন কিনা কোনো গ্যারান্টি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, নবীজি তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, নবীজি আমি রব্বুল আলামিন, আমি যাল জালালি ওয়াল ইকরাম, আমি গফুর আর গফফার, আমি রহিম আর রহমান, আমি আল্লাহ জানিয়ে দিলাম নবী গো, এই কোরআনের মজলিসে যারা আসবে, যারা আসার পর সুন্দর করে বসে বসে কোরআনুল কারীমের কথাগুলো শুনবে, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দীদের উপরে রহমতের বারিধারা নাজিল করব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সিঙ্গা বালুকে এলাকার বাবারা কেউ কাহারো দিকে নজর নাই। আমি জানি না আমি আর এই মাহফিলে কোনোদিন আসতে পারবো কিনা। এ বাজার ছোট মইনে কইরা কেউ তোয়াক্কা না করে চলে যাবেন না। এ বন্ধু, এই মাহফিলে যারা আসছো, যারা এই মাহফিলে বসে পড়েছো, কেউ প্লিজ উঠাউঠি করবেন না। যারা বাইরে আছেন আমি তাদেরকে পা ধরে বলি, মুরব্বি বাবজান, যুবক ভাইরা, আমি তোমাদের পা ধরে বলে দিয়ে যাই, তোমরা এই মাহফিলে এসে বসে যাও। এই কোরআনুল কারীমের কথাগুলো যদি তুমি শুনতে পারো, তোমার দিন আমার আল্লাহ পরিবর্তন করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আপনি তামাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আমি রব্বিকা বাযাল জালালি ওয়াল ইকরাম, গফুর আর গফফার, রহিম আর রহমান। আমি আল্লাহ জানিয়ে দিলাম নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব নাজিল করলাম, যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি, হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব যারা মানবে গো, এই কিতাব যারা অনুসরণ করবে, এই কিতাব যারা নিজের জীবনের সাথে সেটিং ফেটিং করবে, আমি আল্লাহ ওই বান্দাকে খাঁটি মুত্তাকি হিসেবে কবুল করে নিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্লিজ কেউ কারো দিকে নজর নাই, ছোট মনে কইরা কেউ ইগনোর করবেন না। বন্ধু, এই মাহফিলে এসেছো, বসে যাও, দেখো দেখো আমি কি বলতে চাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার জমিনে পাঠায়া দেওয়ার পর এই মানুষগুলোর উপরে আমি আল্লাহ দুইটা রহমত, দুইটা বরকত নাজিল করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সিঙ্গা
বালুকে এলাকার বাবার কেউ কাহারো দিকে নজর নাই। আমার আল্লাহ বলেন, এক নাম্বার আমি আল্লাহ বুরহান নামক নবী, আমি আল্লাহ নবীকে পাঠিয়ে দিলাম। দুই নম্বরে তার উপরে 30 পারা নূর নামক কোরআন আমি আল্লাহ দুনিয়ার জমিনে মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য আমি আল্লাহ মানুষদের হেদায়েতের জন্য পাঠিয়ে দিলাম। জবান কেউ বন্ধ রাখবেন না, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বাজার আমার জীবনের কোনো গ্যারান্টি নাই, আমি এখানে আর কোনোদিন আসতে পারবো কিনা আমি জানি না। জীবনের শেষ ওয়াজ মনে করে দিয়ে আপনাদের সামনে দিল খুলে কয়েকটি কথা বলে যাই। আমার বন্ধুগণ, আমি মাওলানা যদি এই মুহূর্তে মইরা যাই, কাল 10টার ভিতরে কিন্তু আমার জানাজা বিদায় কমপ্লিট হয়ে যাইব। আপনাদের মধ্যে এখানে যদি কোনো ব্যক্তি এই মুহূর্তে মারা যান, এই মুহূর্তে যদি আপনার শেষ নিঃশ্বাসটা আপনি ত্যাগ করেন, হে বাজান, আর রাতের ভিতরে আপনার বিদায় কমপ্লিট হতে পারে বা কাল সকালের ভিতরে আপনার বিদায় কমপ্লিট করে দিব। আমার বন্ধুগণ, আপনি যখন মারা যাবেন আপনার দেহ থেকে সব কাপড়গুলো খুলে ফেলানো হবে। এ বাজান, তখন আপনাকে আর কোনো দামি খাটের উপরে শোয়ানো হবে না। আমার বন্ধুগণ, দেখবেন কিছু কিছু খাট পাওয়া যায় 200-300 টাকা দিলে, এরকম কিছু খাট পাওয়া যায়। এই খাটের উপরে আপনার শোয়াইবে, শোয়ানোর পরে আপনার সন্তানরা হুজুরের কাছে যাবে, ডাক দিয়ে বলবে, হুজুর আর করবেন না দেরি, জলদি চলেন তাড়াতাড়ি আমার বাড়ি, আমার বাবা মারা গেছে। আমার বাবাকে আর বাড়ির মধ্যে বেশিক্ষণ রাখা যাবে না, বেশিক্ষণ লাশ বাসার মধ্যে থাকলে লাশ থেকে গন্ধ বাইর হবে। আমার বন্ধুগণ, যে স্ত্রীর লাইগা আপনার তো মায়া মহব্বত, আপনি যখন মারা যাবেন আপনার স্ত্রী আপনার কাছে থেকে উঠে চলে যাবে। আমার আপনার সন্তানরা আপনার কাছ থেকে উঠে চলে যাবে। এলাকাবাসীরা শুধু আসবে আসবে আর আপনার চেহারাটা দেখবে, দেখার পরে ডাক দিয়া বলবে, এই তো আব্দুর রহমানকে দেখা যায়, আমি তো কালকে এই লোকটাকে বাজারের মধ্যে দেখলাম, এই লোকটা আমার কাছ থেকে চাউল নিল, আমার কাছ থেকে ডাউল নিল, আমি তো এই লোকটাকে দেখলাম, এই লোকটা আমার রিস্কার উপরে চলছে, আমি তো এই লোকটাকে দেখলাম, এই লোকটা কালকে আমার সাথে বসে এক টেবিলে চা খাইলো, এই লোকটা হঠাৎ করে কেমনে মারা গেল। আমার বন্ধুগণ, বাজার মরণের কথা একটু চিন্তা কইরা দেখো না। এই মুহূর্তে যদি তুমি আমি মইরা যাই, কাল 10টার ভিতরে আমাদের জানাজা কমপ্লিট হয়ে যাইব। এ বন্ধু, দুনিয়াটা কিন্তু থাকার জায়গা নয়। আপনি যদি আল্লাহ ভীরু হন, আপনার অন্তরে যদি জাহান্নামের ভয় থাকে, এ বাজার আপনার এই আলোচনাটা আপনার দিলে টনক নড়াই দিবে। যদি আপনার অন্তরটা পাথরের মতো হয়ে যায়, আপনার ভিতরে কিন্তু এই কথাগুলো প্রবেশ করবে না। আমার বন্ধুগণ, সিংহা বালুকে এলাকার বাবারা, এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনার সন্তান হুজুরের কাছে গিয়ে বলবে, হুজুর চলেন তো, চলেন আমার সাথে চলেন, আমার বাবাকে গোসল দিতে হবে। বন্ধু, আজকে আপনার দামি দামি খাটের উপরে ঘুমাই, কিন্তু আপনি যখন মরে যাবেন আপনাকে কিন্তু একটা খাটের উপরে গোসল দেওয়া হবে, যে খাটের উপরে কোনো লেপ থাকবে না, কোন তোষক থাকবে না, কোন জাজিম থাকবে না, কোন বালিশ থাকবে না। এই খাটটার উপরে আপনারে শোয়াইয়া আপনারে গোসল দেবে, আপনারে গোসল দিবে, আপনারে পরিষ্কার করবে। আমার বন্ধুগণ, কেউ কারো দিকে নজর নাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আপনার হিসাব আপনি দিবেন, আমার হিসাব আমি দেব। এই জন্য বাজার, আপনার কবরের কথা আপনি চিন্তা করেন, আমার কবরের কথা আমি চিন্তা করব। যেই মানুষগুলো উঠে চলে যাইতে চায়, এই মানুষগুলোকে চলে যেতে দেন। যেই মানুষগুলো বসে থাকবে, আমার দিল সাক্ষী দিচ্ছে, আমার আল্লাহ
ওই মানুষগুলো দিনের টনক নাড়ায় দেবে। জোরে বলেন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইবার যখন আপনাকে গোসল দেওয়ার পরে আপনাকে কিন্তু দামি কোনো পোশাক পরানো হবে না। আজকে যখন আমরা মার্কেটের ভিতরে যাই আমরা কিন্তু দামি দামি কাপড় দেখি, এগুলো আমরা নিজের জন্য ব্যবহার করব, আমাদের সন্তানদের জন্য, আমাদের স্ত্রী মা বাবার জন্য দামি দামি কাপড় দেখি, ব্র্যান্ডের কাপড় ইউজ করি। বন্ধু, এই মুহূর্তে যদি আপনি মারা যান আপনার গায়ে কিন্তু কোনো ব্র্যান্ডের কাপড় হবে না, আপনার গায়ে কিন্তু কোনো দামি পোশাক পরানো হবে না। আমার বন্ধুগণ, অল্প কিছু টাকা দিয়ে কিছু কাপড় এনে আপনাকে চকলেটের মতো পেঁচাবে, পেঁচানোর পরে আপনার একটা গাড়ির উপরে শোয়ানো হবে। আজকে আমরা দুনিয়ার মধ্যে আমরা কত দামি দামি গাড়ির উপরে চলাচল করি। আজকে আমরা হুন্ডার উপরে চড়ে বেড়াই, অ্যাপাচি হুন্ডা, পালসার হুন্ডা। আজকে আমরা কত দামি দামি বাস, সিএনজি, ট্রাক, অটো, এগুলোর উপরে আমরা চলাচল করি। আমার বন্ধুগণ, আপনি আমি যদি মারা যাই আপনারে আমার কিন্তু কোন দামি গাড়ির উপরে চড়ানো হবে না। আপনারে আমার একটা মসজিদের পালকির উপরে, চার পা একটা পালকি আছে, চার পা ওলা একটা পালকির উপরে আপনার আমার দেহটাকে রাইখা আমাদেরকে চারদিকে চারজন ধইরা পিছন দিকে অনেক মানুষ এসে আমাদেরকে কবরের পথে বিদায় দিবে। আমার সিংহা বালুকে এলাকার বাবারা দেখেন তো, দেখেন মরণের কথা একটু চিন্তা করেন। আপনি যখন মারা যাবেন আপনাকে যখন সবাই মিলে কবরের দিকে নিয়ে যাবে আপনি তখন মনে মনে চিন্তা করবেন, আমি তো অনেক হুজুরের কাছ থেকে শুনেছিলাম, অনেক বক্তাদের কাছ থেকে শুনেছিলাম, অনেক আলেম ওলামাদের কাছ থেকে শুনেছিলাম এই কবরে নাকি একাই থাকা লাগে, কিন্তু না না না, আজকে দেখো আমার পিছনে কত মানুষ আমার সঙ্গে আমার কবরে যায়। আমার বন্ধুগণ, সকলেই যখন এই মানুষটাকে কবরের মধ্যে নিয়ে যাবে, যাওয়ার পরে যখন সকলে এই মানুষটাকে কবরের সাইডে রেখে সবাই যখন সরে যাবে, সবাই যখন সরে দাঁড়াবে, দুইটা মানুষ একটা পায়ের দিকে একটা মাথার দিকে এই মানুষটাকে নামানোর জন্য তারা কবরের ভিতরে নামবে। এই লোকটা তখন মনে মনে চিন্তা করবে, দুনিয়ার মানুষরা তো নিমুখ হারাম, এই দুনিয়ার মানুষগুলো সবাই আমার রেখে সবাই এখন দূরে চলে যাচ্ছে। আমি মনে করেছিলাম এই মানুষগুলো সবাই আমার আপন, কিন্তু এখন দেখি এই মানুষগুলো আমার আপন নয়। এই দুইটা লোক আমার কবরে নামছে, এই দুইটা লোকে আমার আপনজন, আমার প্রিয়জন, আমার ভালোবাসার ব্যক্তি। আমার বন্ধুগণ, কেউ কারো দিকে নজর নাই। এই লোকটা কিছুক্ষণ পর তাকিয়ে দেখবে তার কবরের উপরে বাঁশের কঞ্চিগুলো বিছায়া দেওয়া হয়। এই বাঁশের কঞ্চিগুলো বিছায়া দিতে দিতে এই লোকগুলোর যখন বুকের উপরে চলে আসবে, বুক বরাবর চলে আসবে, এই দুইটা লোক একসাথে লাফ দিয়ে উঠে চলে যাবে। আমার বন্ধুগণ, এই লোকটা তখনই মনে মনে চিন্তা করবে, আমি তো মনে করেছিলাম এই দুইটা লোক আমার আপন, এখন দেখি এই দুইটা লোক আমাকে রেখে উঠে লাফ দিয়ে চলে যায়। আহারে দুনিয়ার মানুষ, যেই সন্তানের লাইগা আমি ঘুষ খাইলাম, যেই সন্তানের লাইগা আমি সুদ খাইলাম, আমার বন্ধুগণ, যেই সন্তানের লাইগা আমি বড় বড় ফ্ল্যাট তৈরি করলাম, যেই সন্তানের লাইগা আমি দামি দামি গাড়ি ব্যবহার করলাম, দামি দামি গাড়ি কিনলাম, বিঘা বিঘা সম্পত্তি আমি করলাম, এই সন্তান, এই পরিবার পরিজন আজকে আমাকে কবরের ভিতরে একাই রেখে সবাই চলে যায়। আমার বাজারে কেউ কারো দিকে নজর নাই, সকলেই একটু কবরের কথা চিন্তা করেন না রে ভাই। কবর কিন্তু আপনার আমার থেকে বেশি দূরে নয়, আপনি মরতে দেরি, আপনার কবরে হিসাব নিতে দেরি হবে না। আমার বন্ধুগণ, সিংহা
লোকে এলাকার বাবারা, এই লোকটা তখন মনে মনে চিন্তা করবে, আমার কবরে তো কেউ নাই, আমি তো কবরে একাই, কিন্তু আমার কবরে তো মিঠি মিঠি করে বাঁশের ফাঁকা দিয়ে মিঠি মিঠি করে আমার কবরের আলো আসে। কে বলেছে কবর অন্ধকার? এই তো আমার কবরে আলো আসে, আমার কবর তো অন্ধকার নয়। কিন্তু এলাকাবাসীরা এত নিষ্ঠুর, আপনার কবরের উপরে বাঁশের কঞ্চিগুলোর উপরে কলা পাতা বিছায়া দিবে। কলা পাতাগুলো বিছায়া দেওয়ার পরে তারা ক্ষান্ত হবে না, অনেকে বাঁশের ধারা বিছায়া দেয়, তার উপরে আপনার পরিবার পরিজন নাই, আপনার কবরের উপরে দুই মুঠ করে মাটি দিয়ে আপনার কবরটা অন্ধকার বানিয়ে দিবে। জোরে জোরে বলেন না কথা ঠিক কিনা? আর একটু জোরে বলেন কথা ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? মারহাবা বলেন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধবে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা যারা সুত, সকলই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বান্ধ দালান ঘর? ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন না ঠিক কিনা? তো কালেমা পড়েন লা ইলাহা। এতগুলো মানুষ কালেমার আওয়াজ নেই, জোরে বলেন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। নৌকা চলে না মাঝি ছাড়া, রিস্কা চলে না চালক ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সম্মানিত হাজিরিন, তাহলে আমাদেরকে অন্ধকার কবরে একাই থাকা লাগবে, কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এই কবরের জন্য আমাদের কি কিছু করে রেখে যাওয়া দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন না আছে না নাই? গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কখন জানি আসবে রে তোর, কখন জানি আসবে রে তোর চলে যাওয়ার ডাকে রে। গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ। কাঁদিস না মন এমন করে, এমনই তো হয়, এই তো দেওয়া খোদার জীবন, তোর তো দেওয়া নয় রে, তোর তো দেওয়া নয়। ঠিক কিনা বলেন? কাঁদিস না মন এমন করে, এমনই তো হয়, এই তো দেওয়া খোদার জীবন, তোর তো দেওয়া নয় রে, তোর তো দেওয়া নয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান আসেন, এই কবরের জন্য আমাদের কি কিছু আমল রাখা লাগবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইলাম আমার গোলামি করার জন্য, আমার ইবাদত করার জন্য। আমার আল্লাহ বললেন, মা খালাকুতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমাদেরকে কার গোলামি করার জন্য দুনিয়া পাঠাইছে? আর একটু জোরে বলেন না বাজান কার? আমার বন্ধুগণ, সিংহা বালুকা এলাকার বাবারা, আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমানু ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সলিহাত, যারা ভালো ভালো কাজগুলো করবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বাজার, আমরা এখানে কোন কিতাব থেকে কথা শুনতে এসেছি? জোরে বলেন, আর একটু জোরে বলেন। এই কোরআনের ভিতরে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন যালিকাল কিতাব, দিস ইজ বুক লা রাইবা ফি লা শাক্কা ফি, এর ভিতরে কোনো ভুল নাই, কোনো ভুলের অবকাশও নাই। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? অনেক নাস্তিকরা এই কোরআনের ভুল বের করার জন্য কোরআন অ্যানালাইজ শুরু করেছে, গবেষণা শুরু করে দিয়ে শেষ পর্যন্ত যখন সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তারা যখন গবেষণা করেছে, ওই নাস্তিক ইহুদিরা আল্লাহর কোরআনের পাগল হয়ে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই কোরআনের কথা বলতে গেলে মুসলমানদের মধ্যেও কিছু ভেজাল আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আজকে দেখবেন বাংলার সুনামধন্য হাফেজ সালেহ আহমেদ তাকরিম, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ জাকারিয়া, হাফেজ আবু রায়হান, যারা ইন্টারন্যাশনাল হাফেজ, আপনারা খোঁজ নিয়ে দেখবেন এগুলোর একটাও এখনো জেলখানা যায়নি। কথা বলেন ঠিক কিনা? গিয়েছে নাকি? না। কারণ তারা কোরআন শুধু তেলাওয়াত করে, কিন্তু দেখবেন এই কোরআনের বাংলা ব্যাখ্যা করতে গিয়ে আজকে অনেকেই জেলের ভিতরে জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতে চাই, এই কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে, এই দারুল পক্ষে কথা বলতে গিয়ে, এই মসজিদ মাদ্রাসার পক্ষে কথা বলতে গিয়ে আমাকে যদি জেলের ভিতরে জুলুম করা হয়, নির্যাতন করা হয়, আমাকে যদি অত্যাচার করা হয়, এমনকি যদি ফাঁসির মঞ্চ ঝুলতে হয়, আমি ঝুলতে রাজি আছি। কোরআনের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে ছেড়ে কথা বলতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের বিপক্ষে যদি আমার দেশের এমপি, আমার দেশের মন্ত্রী, আমার দেশের চেয়ারম্যান, আমার দেশের মেম্বার, আমার দেশের মেয়র, এমনকি আমার নিজের পিতামাতা যদি এই কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাদের জিহ্বা টেনে হিঁচড়ে আমরা ছিঁড়ে ফেলতে কারা কারা রাজি আছি? দুইটা হাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাতক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর কি আওয়াজ, খোদাত্রই সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা বলেন? নাস্তিকতা নিপাতক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণীর কি আওয়াজ, খোদাত্রই সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। চলো চলো সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, একই তালে একই সাথে দাও না স্লোগান, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আরেকটু জোরে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে জ্বালাইতে জ্বালাইতে 53 বছর হয়ে গেছে, এখন ঘর থেকে স্টার জলসা জি বাংলার আলো যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি বলবো, আল কোরআনের আলো আপনার বলবেন ঘরেও না, সংসদেও না। যদি কথা বলি, একদল বলবে হুজুর রাজনীতি করার জন্য বসেছে। না বাজান, আমি এখানে রাজনৈতিক কোন দলের বক্তা নই, এটাও কোন রাজনৈতিক দলের মঞ্চ নয়, কিন্তু কোরআন থেকে সত্য কথাগুলো মানুষের সামনে উপস্থাপন করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার ভাইরা, এই জন্য আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায় জানো, সব জায়গার ভিতরে সংসদ ঘর সবগুলো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমি বলবো আল কোরআনের আলো আপনারা বলবেন সব জায়গায় যাবো। পারবেন না ইনশাআল্লাহ? দেখি, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো, মাদ্রাসার আলো,
আলেম ওলামার আলম লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি যদি আলোচনা এখন শুরু করি না, আমি যদি শুরু করি, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আপনারা যে থাকবেন, আপনারা যে থাকবেন, তাহলে একটা পরীক্ষা দিতে চাই। এই যে এই পাশের ডান পাশের লোকগুলো আছে, এই যে আমার ডান হাতের বরাবর যে লোকগুলো আছে, আপনারা সবাই তাকবীর দিবেন। এই লোকগুলো চুপ থাকেন, আপনারা এই বাম পাশের লোকগুলো চুপ থাকেন। একটা পরীক্ষা নেই, দেখি আপনার আলোচনা শুনে আপনাদের মন আছে না নাই। যে ডান পাশের লোকগুলো আপনারা একটা তাকবীর দেন। রেডি আছেন তো ইনশাআল্লাহ? আছেন ইনশাআল্লাহ? এই কেউ জবান বন্ধ রাখবেন না। লিল্লাহি তাকবীর। এই যে পিছনের লোকগুলো বলে না লিল্লাহি তাকবীর। আচ্ছা, এবার বাম পাশের লোকগুলো বলেন, আপনারা চুপ থাকেন। অনেকেই আছে দেখবেন মুরব্বী বাপজানেরা পান সিগারেট খাইতে খাইতে একবার গলার অবস্থা 12টা বাজায় দিচ্ছে। গলাটা একটু পরিষ্কার করে নেন তো। পরিষ্কার হয়েছে? এবার একটু তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। পাস করছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, এবার যদি সবাই মিলে তাকবীর দেই, আওয়াজ কম হবে না বেশি হবে? আর একটু জোরে বলুন, কম না বেশি? তো দেখি কেমন বেশি হয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, প্লিজ কেউ কোনো দিকে নজর নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের ভিতরে বলেছে, যা আমি আপনাদের সামনে তা বলার চেষ্টা করব। আমার বন্ধুগণ, এ বাজান, কেউ কাহার দিকে নজর নাই। আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা ইব্রাহিমের একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের জন্য কি মেসেজ দিলেন, মানুষদের জন্য কি বললেন, আমি এই আয়াতের উপরে আপনাদের সামনে স্বল্প সময়ে অল্প কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আমার বন্ধুগণ, সিংহা বালুকা এলাকার বাবার কেউ কাহার দিকে নজর নাই। এই যে আমি আয়াতে কারিমাটা তেলাওয়াত করেছি, বাজান আমার একটু সময় দেন, আমি আয়াত থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা শোনাবো। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা। এই আয়াতের ব্যাখ্যা কিন্তু কোন মাথা মোটা, কোন বৈজ্ঞানিক, কোন আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস, শাইখ, মাশায়েখ, বক্তা কেউ বের করতে পারবে না। এই হরফগুলো হচ্ছে হরফ মুকাদ্দার। এই অক্ষরগুলোর শব্দ যিনি ব্যাখ্যা যিনি জানে, জোরে বলেন তো তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকাল কিতাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। এটা এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে যারা আসবে, আমার আল্লাহ ওই ব্যক্তিকে যুলুমাত থেকে, অন্ধকার পথ থেকে নূর আলোর পথে এনে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে
আজকে আমরা জুলুমাত বলতে কি বুঝাই? যেই লোকটি সুদ খায় এই লোকটি জুলুমাতের মধ্যে আছে, যেই লোকটি ঘুষ খায় এই লোকটি জুলুমাতের মধ্যে আছে, যেই লোকটি অন্যের উপর অত্যাচার করে এই লোকটি জুলুমাতের মধ্যে আছে, যেই যুবকরা সিগারেট খায় এই যুবকরা জুলুমাতের মধ্যে আছে, যেই যুবকরা ফেন্সিডিল খায়, মদ খায়, জুয়া খেলে এই যুবকগুলো অন্ধকার পথে আছে, জুলুমাতের মধ্যে আছে। যেই নারীগুলো বেপরদায় চলাফেরা করে, যেই নারীগুলো পরকিয়া করে, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করে না, এই মহিলাগুলো জুলুমাতের মধ্যে আছে। যেই লোকগুলো দুনিয়ার মধ্যে মানুষদেরকে উত্তপ্ত করে, জুলুম করে, এই লোকগুলো জুলুমাতের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন আজকে যুবকরা কি শুরু হয়ে গেছে, যুবকরা আজকে নবীর আদর্শ না মেনে যুবকরা আজকে ইহুদি কালচার, ইহুদি খ্রিস্টানদের আদর্শে আদর্শিত হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? যুবকরা দেখবেন আজকে এই যে অনেকেই আছে দেখবেন প্যান্ট পরছে হাঁটুর মধ্যে ফাটা, এখানে ফাটা, এখানে কাটা, এখানে ফাটা। দেখবেন যুবকদেরকে যদি ডাকতে হয়, এ যুবক এটা তুমি কেন পরেছো? এই যুবক বলবে, হুজুর এটা আপনি বুঝবেন না, এটা হচ্ছে বোম্বাই স্টাইল। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা আজকে কাটা কাটা প্যান্ট পরছে, এই যুবকরা আজকে দেখবেন মাথার চুল এই যে টাইম সাইডে নাই, বাম সাইডে নাই, পিছনে নাই, মাঝখানে উহুদ পাহাড়ের মতো লাল নীল কালার করে রেখে দিয়েছে। এই যুবকদেরকে জিজ্ঞাসা করা হয়, যুবক এটা তুমি কার আদর্শ ফলো করেছো? যুবক বলবে এটা আর্জেন্টিনা, ব্রাজিল, এই অমুক সুপারস্টার, অমুক গায়ক, অমুক নায়কের আদর্শ ফলো করে। এই যুবকদেরকে আমি বলতে চাই, তুমি যাকে ফলো করবা তার সাথে তোমার কিয়ামতের দিন হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? কি যুগ আইছে রে ভাই, লজ্জায় মইরা যাই, টিভি সিনেমা হিন্দি গানে কি জাদু যে জানে, সারাদিন সেই ফ্যাশনে চলে পোলা পাইনে। ঠিক কিনা বলেন? কেউ বাকাট চুলের আগা, কেউ বাকাট চুলের গোছা, কোনটা নারী কোনটা পুরুষ চেনা বড় তাই, লজ্জায় মইরা যায়, কি যুগ আইছে রে ভাই। ঠিক কিনা বলেন? আরেকটু জোরে বলেন না ঠিক কিনা? দেখবেন ঢাকা শহরের ভিতরে, বিভিন্ন শহরের ভিতরে আপনি গিয়ে দেখবেন মেয়েরা স্যুট পরছে, শার্ট পরছে, চুলগুলো লম্বা না করে ছোট ছোট যুবকদের মতো করে কাটছে। আর যুবকরাও দেখবেন এখন এই যে চুল বড় বড় রাখছে, দেখবেন প্যান্ট পরছে, হাফ প্যান্ট পরছে, কাটা ফাটা প্যান্ট পরছে, চুলের স্টাইল করছে। এখন যুবক আর যুবতী দেখলে আমার অন্তরের ভিতরে আঘাত লাগে, আমার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। এই যুবকরা জাহান্নামের পথে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই যুবকদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য যে কিতাবটি একমাত্র প্রয়োজন, এই কিতাবটির নাম কি? আর একটু জোরে বলেন না, নাম কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিন্তু দেখবেন এই কোরআনের বিরুদ্ধে আজকে অনেক মহিলারা টকশের ভিতরে, টেলিভিশনের ভিতরে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই অন্ধকার পথ থেকে আলোর পথে আনার যে মাধ্যম কোরআন, এই কোরআনের বিরুদ্ধে অনেকেই কথা বলে। আজকে দেখবেন টেলিভিশনের মধ্যে অনেকেই দেখবেন এই পাশে বসছে শেফালি, এই পাশে বসছে হচ্ছে আপনার বিলকিস। দেখবেন শেফালি বিলকিসকে ডাক দিয়ে বলে, বিলকিস তুমি কি জানো এই আলেম ওলামারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই আলেম ওলামারা রাষ্ট্র বিরোধী, ইসলাম বিরোধী, এরা জঙ্গি, এদেরকে দেশ থেকে উদ্ধার করে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? ওই পাশ থেকে আবার বিলকিস বলে, শেফালি তুমি ঠিকই বলেছো, এই মাদ্রাসাগুলোতে তল্লাশি করা দরকার, এই মাদ্রাসাগুলোতে জঙ্গিবাদ তৈরি করা হয়, জঙ্গিবাদের শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন না নাউজুবিল্লাহ? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ? আমি বলতে চাই, যেই মহিলারা টকশের ভিতরে, টেলিভিশনের ভিতরে, চ্যানেলের ভিতরে মানুষ পাহারা নিয়ে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলে, আমি বলতে চাই এই সিংহা বালুকার মধ্যে যদি আসে কোনো পুরুষ মানুষ লাগবে না, এই এলাকার মহিলারাই তাদের চুল ছেড়ে নাড়িয়ে বাড়ি ফেলবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই জন্য যদি থাকে ক্ষমতায় তাহলে কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে। আরেকটু জোরে বলেন যাবে। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা থেকে পিটা নামানোর মালিকটা কে? আরেকটু জোরে বলেন না কে? আমার আল্লাহ বলেন, আমার বন্ধুগণ, আমার আল্লাহ
আল্লাহ বলেন তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ সম্মানের চেয়ারে মানুষদেরকে ভালোবেসে সম্মানের চেয়ারে বসায় সম্মানিত করি। কিন্তু এই মানুষগুলো যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, এই মানুষগুলো যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমি আল্লাহ বলে দিলাম অতুযিল্লু মান তাশা, আমি আল্লাহ ওই ব্যক্তিকে সম্মানের চেয়ারে বসায় অসম্মানিত করব, লাঞ্ছিত করব। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, লম্বা চূড়া কোনো আলোচনা নয়, আমি বলতে চাইছিলাম এই কোরআন কেমনে মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে। এই কোরআন মানুষকে কেমনে অন্ধকার পথ থেকে জুলুমাতের পথ থেকে নূরের পথ আলোর পথে এই কোরআন কেমনে মানুষকে নিয়ে আসে। বাজার তার বাস্তব একটা ঘটনা আমি আপনাদের সামনে বলে দিয়ে যাই। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ এখনো করে নাই। আবু জাহিল যখন দেখলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ইসলাম ধর্মের দাওয়াত দেয়, ইসলাম ধর্মের স্লোগান দেয়, আবু জাহিল কাফেরদেরকে ডাক দিয়ে একটা সমাবেশ বসালো, একটা মজলিস বসালো। বসার পর আবু জাহেল ডাক দিয়ে বলে, আমার সৈন্যের লোকেরা রে, আমার দলের লোকেরা রে, তোমরা কি জানো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেই তার ইসলামের দাওয়াত দেয়, যেই তার কোরআনের দাওয়াত দেয়, আমাদের দলে আর কোনো ব্যক্তি থাকবে না, আমাদের দলে আর কোনো মানুষ থাকবে না। এই মুহূর্তে আমাদেরকে একটা সিদ্ধান্ত নেওয়া লাগবে, এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে কি করানো যায়। এক একজন মতামত দেয়, আব্দুল্লাহ বেটা মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দাও। অনেকেই মন্তব্য করে না না এই মুহাম্মদকে আপনি ডাইরেক্ট খুন করেন। অনেকেই বলে না 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 এই মুহাম্মদকে আপনি জেলখানার ভিতরে বন্দী রাখেন। অনেকেই বলে না এই মুহাম্মদকে ডাইরেক্ট খুন করে দেন। আমার বন্ধুগণ, সকলের পরামর্শে একটা জিনিস ফয়সালা হয়ে গেল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গলাটা কেটে ফেলা হবে। এই গলাটা কে কাটবে? আবু জাহেল বড় মজলিসের ভিতরে ডাক দিল, আমার দলের নেতারা, আমার দলের সৈন্যরা, তোমরা কি আসো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আমাকে উপহার দিতে পারবা? কেটে এনে আমাকে দিতে পারবা? যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আমাকে এনে দিতে পারবা, আমি আমার খামারের 100টি লাল উট উপহার তাকে দিয়ে দেব। আমার বন্ধুগণ, ওই সময় লাল উটের খুব দাম ছিল। কেউ দাঁড়ায় না, কেউ দাঁড়ায় না, কারণ আল্লাহ নবী বিশ্ব নবী হচ্ছে তাম পৃথিবীর জন্য রহমত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার আপনার নবীকে তামাম পৃথিবীর জন্য যিনি রহমত করে পাঠিয়েছেন, জোরে জোরে বলেন না তিনি কে? আমার বন্ধুগণ, সিংহা বালুক এলাকার বাবারা, দেখেন তো কোরআন মানুষকে কেমনে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসে। এইবার ওই মজলিসে একটা ব্যক্তিও মাথা তুলে দাঁড়ায় না, কেউ বলে না আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আপনাকে এনে দিব, এমন করে কেউ বলে না। হঠাৎ এক কন্যার থেকে ওমর দাঁড়িয়ে গেল। সে সময় কিন্তু ওমর ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার বাজানেরই ওমর দাঁড়িয়ে বলে, লিডার, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটা আপনাকে এনে দিব, তবে আমাকে 3টা দিন সময় দেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আপনাকে এনে দিব। আগে বলেন আপনি কি আমার 100টি লাল উট উপহার দিবেন? বলে হ্যাঁ, আমি তোমার 100টি লাল উট উপহার দেব। এবার ওমর আর দেরি না করে মজলিস থেকে উঠে বাসার মধ্যে চলে গেল। যাওয়ার পরে তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে,
তুমি কি জানো, তুমি কি জানো আজকে আমি অনেক খুশি, আজকে আমি অনেক হ্যাপি। বলে কেন কেন আজকে আপনি এত খুশি কেন? বলে আজকে আমার খুশির কারণ হচ্ছে যে লোকটা আমাদের ধর্মে চুনকালি লাগায় দেয়, ওই মোহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আমি আবু জাহেলকে যদি এনে দিতে পারি, তাহলে আবু জাহেল আমার 100টি লাল উপহার দিব, আমি অনেক বড় বড় লোক হয়ে যাব। আমার বন্ধুগণ, এইবার যখন ওমর তার বিবিকে এইভাবে বলল, তার বিবি শোনার পরে তার বিবির মনটা খারাপ হয়ে গেল। আমার স্বামী বলে কি যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তামাম পৃথিবীর জন্য রহমত, তাকে আবার খুন করার জন্য আমার স্বামী প্রস্তুত হয়ে গিয়েছে। আমার স্বামী আবু জাহেলকে কথা দিয়েছে। আমার বন্ধুগণ, এইবার রাদিয়াল্লাহু তাআলা তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, আর করো না দেরি, তরবারিটা বের করো তাড়াতাড়ি। এই তরবারির উপরে তুমি বিষাক্ত বিষগুলো লাগায় দাও, বিষাক্ত বিষ লাগায় দাও। আমি এই তরবারি নিয়ে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে যাব। সে আমার বাপ দাদার ধর্মে চুনকালি লাগাচ্ছে, তার দলে তার ধর্মের লোকগুলোকে নিয়ে যাচ্ছে। আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লাটাকে কাটবো। এইবার ওমরের বিবি ডাক দিয়ে বললে, স্বামী গো, এখন তো বিকাল হয়ে গিয়েছে, আজকে আর যাওয়ার দরকার নাই, আপনি কালকে যান, কালকে আপনি যাইয়েন। এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের মধ্যে ঘুমাইছে, সকালবেলা ওমর যখন বিছানা থেকে উঠছে, উঠার পরে তাকিয়ে দেখে তার বিবি উঠা বিছানার মধ্যে বসে বসে দুইটি চোখের পানি টপ টপ করে ফেলে দিয়ে কান্না করে। এবার ওমর তার বিবিকে ডাক দিয়ে বলল, বিবি রে, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা কি আমি জানবার পাই? এবার তার বিবি ডাক দিয়ে বলল, ও স্বামী গো, আপনি জানেননি, আজকে আমি স্বপ্নের মধ্যে দেখেছি আপনি আল্লাহ নবীর দরবারে গিয়ে হেলে ধুলে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবি রে, কে তোর এরকম স্বপ্ন দেখতে বলল? না না না, আজকে আমার সকালটা ভালো নয়, আজকে আমি যাব না, আমি কালকে যাব আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আনার জন্য। এইবার যখন তার পরের দিন হয়ে গেল, এইবার বিষাক্ত একটা তরবারি নিয়ে, তরবারির উপরে বিষ মাখাইছে, বিষাক্ত বিষ। এই তরবারি নিয়ে যখন আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে মারার জন্য ঘর থেকে বের হয়েছে, এমন সময় ওমর নজর করে দেখে তার বাসা থেকে একটা বালকের কান্নার আওয়াজ আসে। এবার ওমর নজর করে দেখলো এটা কোন বালক, তাকিয়ে দেখে রে তার বাড়ির রাখালটা হাউমাউ করে কান্না করে। এবার ওমর ডাক দিয়ে বলল, ও রাখাল, তোমার কারণটা কি? তুমি কেন কান্না করো? রাখাল ডাক দিয়ে বলল, ওমর, তুমি জানোনি আজকে 2 দিন হচ্ছে তোমার বাড়ির উট, তোমার বাড়ির কোনো খাবারে, তোমার বাড়ির কোনো পানিতে মুখ দেয় না। আমি জানি না উটগুলো শুধু 2টি চোখের পানি ফেলে কান্না করে, আমি তো উটের কোনো কথা বুঝতেছি না। এইবার খাবার নিয়ে যখন উটের সামনে চলে গেল, যাওয়ার পরে উটের মুখে যখন খাবার লাগায় দিয়েছে, উটটা মাথাটা সরায় নেয়, মুখটা সরায় নেয়। এইভাবে একবার দিল, মুখ সরায় নেয়, 2বার দিল, মুখটা সরায় নেয়, 3বার দিল, উট আর খাবার খায় না। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটকে ডাক দিয়ে বলল, তুমি কেন খাবার খাও না? তোমার কারণটা কি? উট 2টি চোখের পানি ফেলে ডাক দিয়ে বলে, মালিক রে, আমার জবান আপনি খুলে দেন। আমি ওমরকে জানাই দিতে চাই যে ওমর আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে মারার জন্য যায়, এই খনি ওমরের খাবার আমরা মুখে নিব না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার।
আর একটু জোরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও তোমরা যদি না খাও আমার কোনো আপত্তি নাই, আবু জাহেল তোমাদের থেকেও ভালো সুদর্শন 100টি লাল উট উপহার আমারে দিবে, আমি তো এই সুযোগ মিস করব না। আমি এখনই চলে গেলাম আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্লা আনার জন্য। আমার বাজারে যুবক, আজকে নজর করে তাকিয়ে দেখো না, একটা উট আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মায়ায় পড়ে দুইটি চোখের পানি ফেলে দিয়ে খাবার না খেয়ে শুধু কান্না করে। কিন্তু আজকে নবীর সুন্নতকে অনেক যুবকরা নিজ হাতে কুরবানি দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আজকে দেখবেন যুবকরা সব সময় ফ্রি ফায়ার পাবজির ভিতরে ব্যস্ত। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এই যে যুবকরা ফোনটা নিছে, এই মা মা ধর ধর, কথা বলেন ঠিক কিনা? সারাদিন ফোনটা নিয়ে গাছের তলায় একটা কোনায় কুকশির ভিতরে যুবকরা সারাদিন বসে বসে মার ধর এভাবে ফোনের ভিতরে অযথা সময় নষ্ট করতেছে। কথা বলেন ঠিক কিনা? যুবকরা আজকে নামাজ পড়তে চায় না, যুবকরা আজকে হুজুরদেরকে সম্মান দিতে চায় না, মুরব্বিদেরকে সম্মান দিতে চায় না। আগের যুবকরা আমি দেখেছিলাম, যদিও সিগারেট খাইতো চুপ করে খাইতো, মুরব্বিদের সামনে খাইতো না, আলেম ওলামাদের সামনে খাইতো না। এখন দেখবেন যুবকরা ওপেন সিগারেট নিয়ে যায়, আমার হুজুরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? ঠিক কিনা বলেন? যুবকরা আজকে সিগারেটে ব্যস্ত হয়ে গেছে। অনেক মুরব্বিরা আছে দেখবেন সিগারেট খায়, এক পা কবরে চলে গেছে, সিগারেট টান দেয় আর ধোঁয়া ছাড়ে, আর চিন্তা করে এই যে এই সিগারেটের ধোঁয়াটা কয় তারা গেল। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমি একদিন এক মুরব্বি দাদাকে বললাম, দাদা আপনার তো বয়স শেষের দিকে, আপনার তো এক পা কবরের মধ্যে চলে গেছে, আপনি এখনো কেন সিগারেটটা ছাড়েন না? বলে না তুই কি জানোস এই সিগারেটটা না খেলে আমার পায়খানা ক্লিয়ার হয়। নাউজুবিল্লাহ বলবেন না? এই সিগারেটের ভিতরে এমন সিগারেট যে আছেটা কি? বলতে তুই কি বুঝোস? এই সিগারেট খাইলে, এক পোয়া দুধ খাইলে যে স্বাদ হইবে তার চেয়ে ডাবল স্বাদ এই সিগারেটের ভিতরে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? সারাদিন ভাত না খাইলে হবে, কিন্তু সিগারেট না খাইলে হবে না। আছে না নাই? আচ্ছা বলেন তো বাজান, যেই সিগারেট, যেই খাদ্যটি ঘরের পায়খানার ভিতরে টয়লেটের ভিতরে বসে খাওয়া যায়, এই খাদ্যটি হালাল হতে পারে? জোরে বলেন হালাল হতে পারে? দেখবেন আজকে এই সিগারেটের ভিতরে, মদের ভিতরে, জুয়ার ভিতরে, ফ্রি ফায়ারের ভিতরে, অশ্লীল কর্মকাণ্ড, জেনা ব্যভিচারের ভিতরে আজকে যুবকরা ইহুদি কালচার ফলো করে যুবকরা আজকে ঈমান থেকে পিছ হয়ে যাচ্ছে, যুবকরা আজকে ঈমান থেকে বহিষ্কার হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আজকে যুবকরা দেখবেন ক্লিন শেভ করে বসে আছে। আল্লাহর নবী বলেন, যে যুবকরা দাড়ির ভিতরে খুর লাগাইলো সেজন্য আমার নবী কলিজার ভিতরে আঘাত করলো। নাউজুবিল্লাহ বলবেন না? দেখবেন আজকে যুবকরা দেখবেন নির্দ্বিধায় আজকে দাড়িগুলোকে কেটে ফেলতেছে, সিগারেট খাচ্ছে, মদ খাচ্ছে, হারাম রিলেশন করতেছে। দেখবেন জুয়া, মদ, ক্যাসিনো, মেগা, ক্রিকেট যা আছে সবগুলো যুবকরা এর মধ্যে লিপ্ত আছে। যুবকরা আজকে ইসলামের পথে নাই, কোরআনের পথে নাই। যুবকরা আজকে কোরআনের পথে না থাকার কারণে এই যুবকরা আজকে জুলুমাতের মধ্যে লিপ্ত আছে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমি যুবক ভাইদেরকে বলবো, যুবক এ ভাই, মরণের কথা একটু চিন্তা করো। এই মুহূর্তে যদি তুমি মইরা যাও, তোমার আপন বলতে কেউ হবে না। এই হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সিঙ্গার বালুকা এলাকার বাবারা,
কিয়ামতের দিন এই হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার আল্লাহ গো, এই হাত দিয়ে এই লোকটা মানুষকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে, এই লোকটা এই হাত দিয়ে অন্যায়ভাবে মানুষের খাতায় সিগনেচার করে মানুষের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে। এই হাত দিয়ে কত যুবক সিগারেট খাইছে, এই হাত দিয়ে কত যুবক গাঁজা পাকাইছে, এই হাত দিয়ে কত যুবক তাসের মধ্যে টাকা ছাড়ছে, এই হাত দিয়ে কত যুবক মেগা কিচেনের ভিতরে টাকা নষ্ট করেছে, এই হাত দিয়ে কত যুবক মানুষের সাথে খারাপ আচরণ করেছে। এই পা আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় দাঁড়িয়ে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে রব্বুল আলামিন এই পা দিয়ে যুবক মসজিদে যায় নাই, এই পা দিয়ে এই যুবক মাদ্রাসায় যায় নাই, এই পা দিয়ে এই যুবক ভালো কাজের আঞ্জাম দেয় নাই, এই যুবক এই পা নিয়ে সিনেমা হলে গিয়েছে, ছবি দেখেছে, এই যুবক এই পা নিয়ে পার্কে গিয়ে মেয়েদের সাথে হারাম রিলেশন করেছে। বন্ধু, এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। চোখ দেখে বলবে আল্লাহ আমাকে দেখে এই লোকটি এই যুবকটি অন্যায় অশ্লীল বেপরদা মহিলার দিকে তাকাইছে। মালিক রে, এই চোখ দিয়ে এই যুবক কোরআন পড়ে নাই, এই চোখ দিয়ে এই যুবক অশ্লীল ভিডিও দেখেছে, এই যুবক টিকটক দেখেছে, এই যুবক তো এই চোখ দিয়ে ভালো ভালো কাজ করে নাই। আমার বন্ধুগণ, জিহ্বা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। জিহ্বা ডাক দিয়ে বলবে আল্লাহ আমার দিয়ে কত মিথ্যা কথা বলছে, আমাকে দিয়ে কত গান বাজনা বাজাইছে, কত গান করছে, কত ড্যান্স দিছে, কিন্তু আল্লাহ এই জিহ্বা দিয়ে তোমার নামের জিকির করে নাই, এই জিহ্বা দিয়ে তোমাকে ডাকে নাই, তোমাকে স্মরণ করে নাই। আমার বন্ধুগণ, যে মাথার মধ্যে আপনি চুলকে ভালো রাখার জন্য তেল ব্যবহার করেন, যে হাতকে সুন্দর রাখার জন্য আপনি কত সাবান ইউজ করেন, যে মুখকে সুন্দর রাখার জন্য আপনি কত ফেস ওয়াশ ব্যবহার করেন, যে শরীরটাকে যত্ন সুন্দর করে রাখার জন্য আপনি কত জিনিস ব্যবহার করতেছেন। আহারে যুবক, চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি তুমি মরে যাও, এই হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এই পা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই চোখ তোমার বিপক্ষে সাক্ষী দিবে, এই জিহ্বা তোমার বিপক্ষে সাক্ষী দিবে। এ বাজান, আপনার দেহ যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, বলেন তো বাজান, আপনার কি যাওয়ার কোন রাস্তা আছে? জোরে বলেন না, আছে নাকি? আমার কিয়ামতের মাঠ কিন্তু ভালো মাঠ না, ওই কিয়ামতের মাঠ কিন্তু শান্তির মাঠ নয় রে বাবা। ওই কিয়ামতের মাঠে সূর্য আপনার মাথার উপরে এসে 12টা মুখ দিয়ে তাপ দেবে। আমার বন্ধুগণ, গুনাহগার মানুষগুলোর মাথা ফেটিয়া টাস টাস করে মগজগুলো ফাটবে, ফেটার পরে এই মগজগুলো ভাতের মারের মতো উতলাইতে থাকবে, এই মগজগুলো গলে গলে মাটির মধ্যে পড়ে যাবে, মাথার খুলিটা উড়ে যাবে। আমার বন্ধুগণ, ওই কিয়ামতের দিন যদি আপনি আরশে আজিমের তলে ছায়া পেতে চান, বলেন তো বলেন, দুনিয়ার মধ্যে গুনাহ মুক্ত থাকার দরকার আছে না নাই? আরেকটু জোরে জোরে বলেন না, আছে না নাই? একটু কালেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা, কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমার বন্ধ মেলা কাজে লাগবে মরণ বেলা। মারহাবা বলেন, আরেকটু জোরে বলেন না, মারহাবা। এই কালেমার বন্ধ মেলা কাজে লাগবে মরণ বেলা। অতর মরণ কালে বুঝতে পারবি তাওহীদি কালেমার কত যে দাম। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আবার বল, লা ইলাহা
লা ইলাহা। বাজার সবাই কিন্তু বলতেছে, আপনি ঘুমাচ্ছেন? তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সামনের লোকগুলো চুপ থাকে, পিছনের লোকগুলো দেন, যারা পিছনে আছেন, লিল্লাহি তাকবীর। অনেক লোক তাকবীর দেয়, হাত কি চেয়ারম্যান দিয়েছে? এই জবান কি চেয়ারম্যান দিয়েছে? না। তাহলে যে মালিক দিয়েছে, এই মালিকের তাকবীর দিতে আপনাদের এত সমস্যা কিসে? যে লোকটি তাকবীর দিবেন না, মনে করবেন ওটা ডি গ্রুপের লোক। কথা বলেন ঠিক কিনা? এজন্য সকলের তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আলোচনা কি চলবে? চলবে? থাকবেন তো ইনশাআল্লাহ? কেউ দোয়া না করে মাহফিল শেষ না করে কেউ বাড়ি যাবেন। আমার দিল সাক্ষী দিচ্ছে আজকে মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাজারের সিংহা বালুকা এলাকা থানার বাবা, বালুকা এলাকার বাবাজিরা, কেউ কার দিকে নজর নাই। সকলেই নিজ নিজ একটু চিন্তা করেন। আহারে যুবক, আজকে তুমি অযথা কত সময় নষ্ট করো। কিয়ামতের দিন আমার আল্লাহ কিন্তু তোমার সময়ের হিসাব নিবে। বন্ধু, এই যৌবনকালটা যদি আপনি আল্লাহর ইবাদতে ব্যক্ত করতে পারেন, আল্লাহর ইবাদত করতে পারেন, আপনি যদি বৃদ্ধ বয়সে সেভাবে আল্লাহকে ডাকতে না পারেন, আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবীজি, তামাম পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, যে মানুষগুলো যৌবনকালে আল্লাহর পরিপূর্ণভাবে ইবাদতে আবদ্ধ হতে পারবে, আমি আল্লাহ ওই মানুষগুলো আমলনামায় আমলের সব দিয়ে ভরপুর করে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, প্লিজ কেউ কারো দিকে নজর নাই। এইবার যখন উট কান্না করে, ওমর তখন বলে, না না, তুমি কান্না করলে করো, তুমি না খাইলে আমার কোনো আপত্তি নাই, আমাকে আবু জাহেল 100টি লাল উট উপহার দিবে। এই কথা বলিয়া ওমর আল্লাহ নবীকে মারার জন্য যখন রওনা দিলেন, যাইতে 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 পথের মাঝে তার বন্ধু নাইমের সঙ্গে দেখা হয়ে গেল। তার বন্ধু নাইম ডাক দিয়ে বলল, ওমর, তুমি কই যাও, কই যাও, আমার একটু বলো না। ওমর ডাক দিয়ে বলল, বন্ধু, এত কথা বলার সময় নাই। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদের বাপের ধর্মে চুনকালি লাগাচ্ছে, মানুষগুলোকে তার ধর্মে নিয়ে যাচ্ছে। এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে আমি আগে মারার জন্য যাচ্ছি। এইদিকে তার বন্ধু ডাক দিয়ে বলল, তোমাকে আগে মারতে হবে না, তুমি আগে তোমার বাড়িতে ঠিক করো। তুমি দেখো দেখো গিয়ে তোমার নিজের বোন আর দুলাভাই আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়ির ভিতরে কোরআন তেলাওয়াত করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ভীষণ রাগী একজন ব্যক্তি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমার কথা যদি সত্য হয়, আগে আমি আমার বোন দুলাভাইয়ের বাড়ি যাব, তাদের বিচার করব, তারপরে আমি আল্লাহর নবীকে মারার জন্য যাব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইদিকে আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ওমর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান বক্তা আপনাদের এই মাঝে উপস্থিত হয়েছেন, আল্লাহ কবুল করুক, জোরে বলুন না আমিন। মাহফিলের পক্ষ থেকে প্রধান মেহমানকে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হলো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেউ কাহার দিকে নজর দিবেন না। আমার বন্ধুগণ,
এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন তার বোনের বাসার দিকে রওনা হলেন, রওনা হওয়ার পরে তার বোনের বাড়ির দরজার সামনে দাঁড়া হলেন। দাঁড়া হওয়ার পরে তার বোন দরজার ভিতরে ঠক ঠক করে আওয়াজ করে। তার বোন ডাক দিয়ে বলল, কে? ওমর ডাক দিয়ে বলল, আমি তোমার ভাই, তুমি দরজাটা খুলে দাও। এইবার তার বোন যখন দরজাটা খুলে দিল, তাকিয়ে দেখলো ওমরের মাথার চুলগুলো খাড়া হয়ে আছে, তার চোখগুলো লাল টকটক হয়ে আছে। এইবার ওমর ডাক দিয়ে বলল, ও বোন, আমি শুনলাম তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তুমি নাকি বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করতেছো। তার বোন ডাক দিয়ে বলল, ভাই, তুমি যা শুনেছো সঠিক শুনেছো, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমি এই ধর্ম, অন্ধকার ধর্ম থেকে বের হয়েছি। আমি ইসলামের মালা গলায় দিয়েছি। আমি ইসলামের আনন্দিত পেয়েছি। আমি ইসলাম ধর্ম গ্রহণ করার পর আমি কোরআন তেলাওয়াত করতেছি। ওমর রাগ হয়ে বলল, ও বোন, তুমি এটা কি করছো? তুমি আমার বাপদার ধর্মে কেন চুনকালি লাগাইছো? তোমার থেকে আমি এটা আশা করিনি। তুমি এই মুহূর্তে ইসলাম ছেড়ে দাও, না হলে কিন্তু আমি তোমারে মাইর দেব, আমি তোমারে চাবুক দিয়ে আঘাত করব। তার বোন ডাক দিয়ে বলল, ভাই ওমর, তুমি যদি আমাকে মারতে মারতে মেরে ফেলো, আমি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে যাব না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা তার চাবুকটা বের করলেন। বের করার পর এইবার যখন তার বোনের গায়ে আঘাত করা শুরু করলেন, এ বাজার, মেয়ে মানুষের শরীর কিন্তু নরম, যখন মাইর দিয়েছে হাত থেকে পা থেকে ফেটে ফেটে রক্ত বাইর হয়। এবার তার বোন ওমরকে ডাক দিয়ে বলল, ভাই ওমর, তুমি আমাকে যদি মারার ইচ্ছা করো, তোমার হাতে যে বিষাক্ত তরবারিটা আছে, বিষ মাখা যে তরবারিটা আছে, এই তরবারিটা তুমি আমার গর্দানটা আলাদা করে দাও। এই তরবারি দিয়ে তুমি আমার একবারে হত্যা করো, তারপর আমার এই আঘাত সহ্য হয় না, তারপর কিন্তু আমি ঈমান ছাড়তে রাজি নাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার যখন ওমর নজর করে তাকিয়ে দেখে তার বোন মাই খাইতে রাজি আছে, আল্লাহ হারাইতে রাজি আছে, কিন্তু এক আল্লাহ ছাড়তে রাজি নাই। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে ডাক দিয়ে বলল, বোন, এখনো সময় আছে, তুমি ইসলাম ধর্ম থেকে বেরিয়ে আসো, না হলে কিন্তু আমি তোমারে মেরে ফেলবো। এইবার যখন তার বোন ডাক দিয়ে বলল, ও ভাই, তুমি আমারে মারতে পারো, কাটতে পারো, তোমার যা খুশি তা করো, কিন্তু আমি যে ইসলামের মালা গলায় দিয়েছি, এই ইসলামের মালা আমি গলা থেকে খুলবো না। জোরে বলুন না আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। কালেমার মালা মোরা গলায় পড়েছি, মারহাবা বলেন। কালেমার মালা মোরা গলায় পড়েছি, আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা, বলেন না, বলেন না, কালেমার মালা মোরা, কালেমার মালা মোরা গলায় পড়েছি, আসবে যত বাধা বিঘ্ন মাওলা মোরা মেনে নিয়েছি। কালেমার মালা মোরা গলায় পড়েছি। আমার বন্ধুগণ, এইবার যখন নজর করে দেখে তার বোন মার খাইতে রাজি আছে, মরতে রাজি আছে, কিন্তু ইসলাম ধর্ম থেকে বেরিয়ে আসতে রাজি নাই। এইবার ওমরের দিলটা নরম হয়ে গেল। ওমর ডাক দিয়ে বলল, বোন, কোন ধর্মের পাগল হইলা, কোন কিতাবের পাগল হইলা, তুমি মারি খাইতে রাজি আছো, মরতে রাজি আছো, কিন্তু ইসলাম থেকে বেরিয়ে আসতে রাজি নাই। এই কোন ধর্ম? এই ধর্মের ভিতরে আমি একটু দেখতে চাই, এই কোরআনটা আমি একটু পড়তে চাই। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই বাচ্চার বোন ডাক দিয়ে বলল, ভাই ওমর, তুমি যদি কোরআন তেলাওয়াত করতে চাও, তুমি যদি কোরআন পড়তে চাও, তাহলে তোমাকে আগে পবিত্রতা অর্জন করা লাগবে। এইবার ওমর
গোসল করে উযু বানাইয়া পবিত্র হওয়ার পরে তার বোনের সামনে বসলেন, তার বোন কোরআনটা খুললেন, খোলার পরে তেলাওয়াত করে তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। জোরে বলেন না আল্লাহু আকবার। এইভাবে যখন তার বোন তার ভাইকে কোরআন তেলাওয়াত শোনাতে লাগলেন, আমার বাজান রে, যারা ঈমানদার হবে তাদের সামনে যখন আল্লাহর কোরআন তেলাওয়াত করা হবে, এই ব্যক্তির অন্তরটা আমার মালিকের ভয়ে কেঁপে উঠবে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا। আমার বন্ধুগণ, সিংহা বালুকা এলাকার বাবারা, নওগাঁ জেলার বাপ ভাইরা, এ বন্ধু মান্দা থানার বাবারা, আমি জানি না আমি আর আপনাদের সামনে কোনোদিন আসতে পারবো কিনা। আমি বলতে চাইলাম কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব কেমনে মানুষকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, কেমনে মানুষকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনে। আমার বন্ধুগণ, এইবার যখন ওমর তার বোনের কণ্ঠ থেকে কোরআন তেলাওয়াত শুনলে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওমরের মনটা নরম করে দিল। এইদিকে আল্লাহ নবী দোয়া করলো, রাব্বুল আলামিন ইসলামের ভিতরে হয়তো আবু জাহেল নয়তো ওমর, আপনি দুইজন একজনকে কবুল করেন। আমার আল্লাহ ওমরের জন্য দোয়াটা কবুল করেছেন। এইদিকে ওমর ডাক দিয়ে বলল, আমি আর দেরি করতে চাই না, আমাকে কামলেওয়ালা নবী সরকার দো আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যাও, আমি ওনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এইবার যখন তার বোন ওমরকে নিয়ে আল্লাহর নবীর দরবারে রওনা দিলেন, এইদিকে সাহাবীরা নজর করে দেখে এই পাগলা ওমর আসতেছে, যে ওমর আল্লাহর নবীকে মারার জন্য আসে। আমার নবীর সাহাবীরা ডাক দিয়ে বলল, নবী গো, আমরা কি প্রিপারেশন নেব নাকি? বলে না না না, তোমাদেরকে কোনো প্রিপারেশন নেওয়া লাগবে না, এই ওমর আজকে আমাকে মারার জন্য আসতেছে না। আল্লাহ আমাকে জিবরাইলের মাধ্যমে জানায় দিয়েছে এই ওমরকে আমার আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিয়েছে। এই ওমর আজকে আসতেছে আমার কাছে আত্মসমর্পণ করে আমার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সিংহার বাবারা, দেখেন তো দেখেন, এইবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারে গেলেন, যাওয়ার পরে নবীর কদম মোবারকে তরবারিটা রাখলেন, রাখার পরে নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনাকে আজকে মারার জন্য বের হয়েছি, কিন্তু আমার বোনের কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পরে আমার দিলটা নরম হয়ে গিয়েছে। আজকে আমি নিয়ত করেছি আপনার হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের একজন সৈনিক হতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন তো, এই কোরআন তেলাওয়াত শোনার কারণে ওমরের দিলটা নরম যিনি করে দিলেন তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে? আমার ভাইরা কেউ কোনো দিকে নজর নাই, আমি জানি না, এখানে অনেকের জানি মা নাই। এ বাজার, দ্বিতীয় বক্তা সময় কিন্তু স্বল্প, বেশিক্ষণ মন খুলে আলোচনা করা সম্ভব না। প্রধান বক্তা আপনাদের মাঝে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমার বন্ধুগণ, আমি জানি না
নাই মজলিসে, কার জানি মা নাই, কার জানি বাবা নাই। যার মা নাই সে বোঝে কি নিয়ামতটা হারাইছে, যার বাবা নাই সে বোঝে কোন নিয়ামতটা বাসা থেকে বিদায় নিয়েছে। বাজার গোটা দুনিয়া ঘুরবেন, মায়ের মতো আর একজন মহিলা আপনি পাবেন না। বাজার ছোট্ট মানুষ ইন্ডিয়া সহ বিভিন্ন কয়েকটি দেশে আমি ভ্রমণ করেছি, বাংলাদেশের অনেক জেলা আমি ভ্রমণ করেছি। বাজার সামনে প্রত্যেকদিন এক এক জেলা থেকে আরেকটা জেলা যাওয়া লাগে। শরীরের অবস্থা বেশি ভালো নয়, কণ্ঠের অবস্থা বেশি ভালো নয়। আমার বন্ধুগণ, অনেক জেলা ঘুরলাম, অনেক মহিলার হাতের রান্না আমি খাইলাম, কিন্তু মায়ের হাতের আলু ভর্তার মতো আজ পর্যন্ত আমি কোথাও স্বাদ পাই নাই। যার মা নাই সে বোঝে কোন নিয়ামতটা বাসা থেকে বিদায় নিয়েছে। আমার বন্ধুগণ, অনেকেই আছে এই মায়ের মনে কষ্ট দেয়, মাকে বিয়ের পর আলাদা করে দেয়, বউয়ের কথা শুনে মা বাবার কলিজায় আঘাত দেয়, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার চোখে থেকে পানি ফেলায়। আমার কথা বললাম না, আমার আল্লাহ বললেন ওই বান্দা বান্দি দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে যদি আপনি ভালো ব্যবসায়ী হতে চান, ভালো রাজনীতিবিদ হতে চান, ভালো যদি ইঞ্জিনিয়ার হতে চান, ভালো যদি ডক্টর হতে চান, ভালো যদি প্রফেসর হতে চান, বন্ধু এলাকার যদি ভালো চেয়ারম্যান হতে চান, ভালো একজন মেম্বার হতে চান, বাজার ভালো যদি টাকা পয়সাওয়ালা হতে চান, ভালো আপনি যদি বিজনেসম্যান হতে চান, বলেন তো মা বাবার দোয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না, আছে না নাই? আমার বন্ধুগণ, বাজার কেউ কারোর দিকে নজর নাই। আজকে আপনি যখন মাহফিলের মধ্যে আসেন, অনেকে মা কবর থেকে ডাক দিয়ে বললো, ম্যাডাম আব্দুর রহমান, আজকে মাহফিলে যাচ্ছ, যাও। আমি মায়ের কবরে অবস্থা কিন্তু ভালো না, আমি মায়ের জন্য একটু দোয়া কইরো। আমি বাবার অবস্থা কিন্তু ভালো না, আমি বাবার জন্য একটু দোয়া কইরো। বাজার আজকে মাহফিল থেকে যে লোকটা দোয়া না করে উঠা যাইবো, আপনি খাতা কলম থাকলে লিখে নেন। আপনার কিন্তু সন্তান আছে, এই সন্তান ভবিষ্যতে কোরআনের মাহফিলে এসে আপনার জন্য দোয়া না করে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আলোচনা বেশি দীর্ঘ করা আমার হাতে সময় নাই। একদিন আল্লাহর নবী, বিশ্ব নবী সকল সাহাবীদের নিয়ে একটা ভরা মজলিসের ভিতরে সকল সাহাবীদেরকে বয়ান করতেছেন। মহিলা প্যান্ডেল থেকে একজন নারী জোরে জোরে কান্না করে। আল্লাহর নবী ওই মহিলাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করলেন, তুমি কেন কান্না করো? তোমার কান্নার কারণটা আমি জানবার চাই। আমার ভাই, আপনাকে রাগ করতেছেন? আপনার কি বসে থেকে বিরক্ত হচ্ছেন নাকি? আলোচনা কি চলবে? চলবে? তাকবীর, আলহামদুলিল্লাহ, তাকবীর। আমার ভাইরা, এই মাহফিলটা করতে অনেক টাকা পয়সা খরচ হয়েছে। এরকম ইসলামের বাগান প্রত্যেকটা জায়গায় প্রতি বছর হোক, আপনাকে চান না ইনশাআল্লাহ? চান না ইনশাআল্লাহ? আজকে এটা কোনো কনসার্ট আয়োজন নয়, একটা মাহফিলের আয়োজন। এই মাহফিলের মধ্যে মানুষদেরকে দিনের কথা বলা হয়, ইসলামের কথা বলা হয়। আজকে দেখছেন এই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, তাই না? মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আজকে এই মাহফিলের মধ্যে আমি কিছু কালেকশন করে নিতে চাই, তারপর আপনাদেরকে আরো কিছু কথা শোনাবো। তার প্রধান মেহমান আপনাদের সামনে আসবেন, আসার পরে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে বলবেন। আপনারা সবাই ধৈর্যের সাথে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে মাহফিলের সভাপতি আজকের মাহফিলের সভাপতি সাহেব আমার বাম পাশে উপস্থিত আছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। সভাপতি সাহেব আল্লাহ
মোহাম্মদ মুখলিসুর রহমান মোল্লা, বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী ও সাবেক সাধারণ সম্পাদক, রাজশাহী জুয়েলার্স অ্যাসোসিয়েশন রাজশাহী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোলামকে ইসলামের জন্য হযরত ওমর মতো কবুল করুন, জোরে বলুন আমিন। আমি সর্বপ্রথম সভাপতি সাহেবের কাছ থেকে শুরু করতে চাই আজকে এই মাহফিলের জন্য, মাদ্রাসাকে উপলক্ষ করে আপনি এই মাহফিলের জন্য আচ্ছা, এস এম মুখলিসুর রহমান কামরুল, চেয়ারম্যান ৯ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদ। উনি এক টন চাউল দিয়েছে, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ চেয়ারম্যান বলবো, আমার কলা নিবেন যারা, একটি কলা নিবেন যারা, 1টি টাকা পাবেন তারা, 10টি কলা নিবেন যারা, 10টি টাকা পাবেন তারা। ওই পাঁচ দিন যুবক চাই, যুবক চিন্তা করে কলা আমি না খাইলাম, কলাগুলো নিয়ে দিকে ফালাই দিলাম, 100টা কলা নিতে 100 টাকা পাবো, ঠিক কিনা বলেন? 100 টাকা পাইলে আস্তা সিগারেট সব হবে, ঠিক কিনা বলেন? এই যুবক কি করছে, ওই মুরব্বীর কাছে গিয়ে কলা নিচ্ছে, ওই লোকটার কাছে কলা নিচ্ছে, টাকাও নিচ্ছে, কলাগুলো দিকে ফালাই দিচ্ছে আর এইদিকে টাকাটা পকেটে রাখছে। আমি এটার দ্বারা বলতে চাইছিলাম যে নারীগুলো বেপরদা চলাফেরা করে, এই নারীগুলো হচ্ছে সিরা করার মতো মাছি মশা, অন্য ছেলেদের কুনজর পড়ে, দেখবেন এই মহিলাগুলো কেউ বিয়ে করতে চায় না, কথা বলেন ঠিক কিনা? তখন লিল্লাহি তাকবীর। প্রধান বক্তার আগমন মাহফিলের পক্ষ থেকে সিংহাবালুকা এলাকার পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। ভাইজান, প্রধান বক্তাকে রেখে 1 মিনিট আলোচনা করা এটা বেয়াদবি, কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের সামনে কথা বলবো না বেশিক্ষণ। আমি বলতে চাইছিলাম, এই যখন মেয়েটার বিয়ে হয় না, তখন মেয়েটার বাবা একটা গান গায়, বলবো আমার মেয়েকে বিয়ে করবেন যারা, ওই কলার মতো গান গায়, আমার মেয়েকে বিয়ে করবেন যারা, 2 লক্ষ টাকা যৌতুক পাবেন তারা, ঠিক কিনা বলেন? আমার মেয়েকে বিয়ে করবেন যারা, অ্যাপাচি বা পালসার মোটরসাইকেল পাবেন তারা। যুবক চিন্তা করে মেয়ে যা হয় হোক, একটা অ্যাপাচি গাড়ি আর 2 লাখ টাকা পাবো তো, ঠিক কিনা বলেন? এই দেখবেন বিয়ে করার পর মোটরসাইকেল দিনে 3 বার ধোয়, 3 বার সুন্দর করে চকচক করে পানি দিয়ে ধোয়, শ্যাম্পু দিয়ে, কিন্তু বউয়ের দিকে একবার সুন্দর দৃষ্টিতে তাকায় না। এরকম যুবক আছে না নাই? আমি বলবো, এই জন্য মাদেরকে বলবো, মা তোমাদের সম্মান অনেক বেশি, তোমাদের সম্মান অনেক বেশি। এই জন্য মা গো, খাদিজার মতো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো তোমরা যদি পর্দা করতে পারো, তোমাদের ঈমান যদি তোমরা ঠিক রাখতে পারো, তোমাদের চরিত্র যদি তোমরা হেফাজত করতে পারো, আমার দিন সাক্ষী দিয়েছে এই মান্দা থানা নওগাঁ জেলার মধ্যে, এই সিংহা বালুকার মধ্যে অনেক যুবকরা আছে, তোমার টাকা দিয়ে বিয়ে করে বাড়ি নিয়ে আসবে, কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, অনেক কথা ছিল, অনেক আলোচনা ছিল, কিন্তু আমি সময় স্বল্পতার কারণে, এদিকে কালেকশন হওয়ার কারণে আমি আপনাদের সামনে অল্পসাল আলোচনা করলাম, আপনাদেরকে ঠিকমতো সময় দিতে পারলাম না, ঠিকমতো ওয়াজ শোনাইতে পারলাম না। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি হায়াত দেন, আরো যদি অন্য কোনো জায়গায় সুযোগ করে দেন, আমি আপনাদের সামনে মন খুলে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আরেকটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি যে কথাগুলো বললাম, আমি বলেছিলাম মানুষ অন্ধকার পথ থেকে আলোর পথে আসে, কোরআন কেমন মানুষকে জিরো থেকে হিরো বানায় দেয়, আমি এর উপরে সর্ব কথা বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে বাস্তব জীবনে বাস্তবায়িত করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি লাভ করার তৌফিক দান করুক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আমাদের তরুণ আলোচক মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেবকে।
যদিও আমাদের সম্মানিত সভাপতি সাহেব, বিশেষ অতিথিবৃন্দ তাদের চেয়ার গ্রহণ করেছেন, কিন্তু আমরা দুঃখিত তাদের নাম ঘোষণা দিতে পারি না। এ পর্যায়ে আমি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ